হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, বিশ্ব জিওপলিটিক্স, বিশ্ব ভূরাজনৈতিকে বিরাট আরও পরিবর্তন দেখা দিচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এমন এমন কাজ করছে, ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, ভারতকে অন্য চোখে দেখছে, রাশিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। তারই মধ্যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পার্শ্ববর্তী সামুদ্রিক এরিয়ায় ইউএসের নিউক্লিয়ার বেস সাবমেরিন পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, নিউক্লিয়ার বোমা সম্পূর্ণ ডুবোজাহাজ রাশিয়ান বর্ডারের পাশে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এই রিপোর্ট অলরেডি গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, রাশিয়া ভারতকে তেল বিক্রি করছে, যেটা আমেরিকার একদম সহ্য হচ্ছে না, এবং যার মাধ্যমে রাশিয়া এই তেল বিক্রি করার টাকা দিয়ে নাকি ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। ভারতের ওপর 25% ট্যারিফ আরোপ করার পরেও ভারত রাশিয়া থেকে তেল কিনছে, যেটা আমেরিকা আরো বেশি সহ্য করতে পারছে না। তাই তিনি এখন সরাসরি ইউক্রেনের সাথে যুদ্ধ আটকানোর জন্য রাশিয়াকে থ্রেট দিতে শুরু করেছে, এই নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার বর্ডারের পাশে পাঠিয়ে দিয়ে। কিন্তু রাশিয়া এই সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছে। কেন? রাশিয়া এই যে লাস্ট কয়েক বছর থেকে ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যে দেখে নিয়েছে যে কতদূর কি পরিস্থিতি হয়। কারণ ইউএসের ম্যাক্সিমাম স্যাংশনস রাশিয়ার বেশিরভাগ কোম্পানির ওপর পড়ে রয়েছে, যার ফলে তারা কিন্তু বিজনেস করতে পারছে না গোটা বিশ্বের সাথে ঠিকঠাকভাবে। তারপরেও সার্ভাইভ করছে রাশিয়া। তো রাশিয়া সে নিয়ে আর ভয় পায় না। কিন্তু ব্যাপারটা হলো, ডোনাল্ড ট্রাম্প যে কিনা ভোটে জেতার আগে বলেছিল রাশিয়ার সাথে সম্পর্ক ঠিক করবে, সে এখন রাশিয়ার সাথে সব থেকে বড় শত্রুতামি কেন করছে? নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দিচ্ছে, সোজাসুজি থ্রেট দিচ্ছে রাশিয়াকে যে আসো নিউক্লিয়ার যুদ্ধ করি। তাতে তো রাশিয়া বসে থাকার নয়, তোমরা সবাই জানো। রাশিয়া কাউকে কোনোভাবে ভয় পায় না। যখন ইউএসএ এরকম করলো, রাশিয়ার বর্ডারের পাশে তাদের ডুবোজাহাজ পাঠিয়ে দিল, ঠিক তার পাল্টা জবাবে রাশিয়াও আমেরিকার কোস্ট গার্ডের পাশাপাশি এরিয়ায় তাদের ডুবোজাহাজ পাঠিয়ে দিয়েছে কয়েকটা। হ্যাঁ, মানে ইউএসএ পাঠিয়েছে রাশিয়াতে এবং রাশিয়া পাঠিয়েছে ইউএসএর বর্ডারে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন কেউ বলতে পারছে না কোথায় রয়েছে, কোথা থেকে অ্যাটাক হতে পারে। যদি কোনো কারণে অ্যাটাক হয়, 99% চান্স আছে সেটা অ্যাটাক হবে না, কারণ এগুলা ধুমকি হুমকিতেই চলে। অ্যাটাক করা অতটা সোজা না। নিউক্লিয়ার যুদ্ধ সেটা একটু বড়ই ব্যাপার, কিন্তু হুমকি ধুমকি চলবেই। যাই হোক, কিন্তু যে এরিয়ার মধ্যে রয়েছে এই ডুবোজাহাজগুলি, সেগুলো খুব পার্শ্ববর্তী এরিয়াতেই রয়েছে। রাশিয়ান যুদ্ধজাহাজ ইউএসের খুব কাছাকাছি রয়েছে, তেমনভাবেই ইউএসের ডুবোজাহাজ সেটাও কিন্তু রাশিয়ার খুব কাছাকাছি রয়েছে তাদের বর্ডার কোস্টাল এরিয়ার মধ্যে। কিন্তু এক্স্যাক্ট কোথায় রয়েছে সেসব খুঁজে পাওয়া মুশকিল, কারণ ডুবোজাহাজ এগুলো খুব উন্নত মানের, যার রাডারে ধরা পড়ে না। তো ডিয়ার ফ্রেন্ডস, কথাটা হলো গিয়ে কি, ডোনাল্ড ট্রাম্প পাগলা হয়ে গেছে এবং মনে হচ্ছে তাকে পাগলা কুকুরে কামড়ে দিয়েছে। যেভাবে তার ব্যবহার, যেভাবে তিনি শুরু করেছে বিশ্ব রাজনীতিকে, নিজে ভাবছে আমি রাজা গোটা বিশ্বের, আমার হাতের মাধ্যমে কন্ট্রোল। কিন্তু সে জানে না প্রত্যেকটা দেশ নিজস্ব স্বাধীনতা রয়েছে, নিজে স্বাধীন। তাই তার এই ভুল ভাবনা থেকে তার যে বিচার আসতেছে, সে সবই তাকে একসময় বিপদে ফেলবে। যদি এখন এই পরিপ্রেক্ষিতে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, যদি এই 3 দেশ একসাথে একজোট হয়, তাহলে পুরো ইউরোপ, আমেরিকা সব বিধ্বস্ত হয়ে যাবে এদের কাছে। এদের নখের যোগ্যও নাই। তাই ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, হয়তোবা আমেরিকাকে খুব বড় বিপদে ফেলতে পারে যদি এভাবে তিনি কন্টিনিউ চলতে থাকে। রাশিয়ার সাথে, চায়নার সাথে, ভারতের সাথে এরকম শুরু করেছে যেভাবে, সেটা যদি কন্টিনিউ করে। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে একটা নেক্সট পরের ভিডিওতে।